নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আজ সকাল সকাল কি বৃষ্টি হচ্ছে দেখেছো। কোনো কাজ করতে পারছি না বৃষ্টির জন্য। দেখো বৃষ্টি হচ্ছে। দেখো এখানে আলু গাছ লাগিয়েছি, সাথে টমেটোর চারা। এখানে ধনে বীজ ফেলেছিলাম। দেখো বৃষ্টি এর আগেও ফেলেছিলাম, বৃষ্টি সব মরে গেছে। এই দেখো, জানো তো রাত্রেবেলা খরগোশ না কি কি এসে আমার সব ধনে গাছগুলো খেয়ে নিচ্ছে। এই দেখো একদম ফাঁকা ফাঁকা করে নিছে। কি সুন্দর ছিল। দেখো বৃষ্টি হচ্ছে। দেখেছো বলো তো, এখন শীতের দিনে যদি এরকম বৃষ্টি হয় তাহলে যদি ভিজে শরীরটা এমনিতেই খারাপ করবে। সকালবেলা বাবাকে রান্না করে দিয়ে দিলাম, বাবা কাজে চলে গেছে, তোমাদেরকে তো দেখাতে পারলাম না। দেখো বন্ধুরা, ভাই বাজার থেকে টিফিন নিয়ে এসেছে। দেখো পরোটা নিয়ে এসেছে, কি তরকারি, বুটের তরকারি নিয়ে এসেছে। আলু দিয়ে রান্না করবো, সবাইকে দেব, তারপর রান্না করে যাব। আজকে রান্না করব রাজমা। তোমরা দেখবে কি করে আমি রাজমাটা রান্না করি। দেখো ভাইকে দিচ্ছি। শোনার জন্য আমার ছেলেকে দেব। টিফিন দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নিয়েছে। এখন আমি রাজমা রান্না করব। তাই রাজমা নিয়েছি এখানে 250 গ্রাম। এগুলোকে এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। দেখো রাজমাগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। দেখো ফুলে কত বড় বড় হয়েছে। দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। উনুনে আগুনটা জ্বালিয়ে নেব। এবার তেল দিয়ে দেব। দেখো রাজমাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর রাজমা রান্না করার জন্য আমি এখানে কী কী নিয়েছি দেখো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে আদা রসুন বাটা, এখানে টমেটো কুচি, আর মশলা নিয়েছি নুন, জিরে ধনে একসাথে, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এখানে দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে 1 টেবিল চামচ করে সব মশলা নিয়েছি। নুন শুধু পরিমাণ মতো নিয়েছি। তেল গরম হয়ে গেছে। দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। সুন্দর ফ্লেভার আছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেবো লঙ্কা কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা রসুন বাটা। ভালো করে আদা রসুনটা কষিয়ে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবার দিয়ে দেবো টমেটো কুচি।
সব মশলা দিয়ে দেবো। নুনটা আমি কম দিয়েছি, রাজমা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই দেখো মশলাটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। দেখো খুব সুন্দর তেল ছেড়েছে। এবার রাজমাগুলো আমি দিয়ে দেবো। তোমরা চাইলে আলু দিয়ে রান্না করতে পারো। দেখো জলটা ফুটে উঠেছে, আমি আর একটু মাখা মাখা করবো। রাজমার মধ্যে দুটো মশলা অ্যাড করব, একটা হলো সানরাইজ গরম মশলা আর আরেকটা হলো সানরাইজ মিট মশলা। দুটো মশলা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব দারুণ হয়। হয়ে গেছে মাখা মাখা, এবার নামিয়ে নেব। দেখো হয়ে গেছে আমার রাজমার তরকারি। ভাইকে ভাত দিয়ে দিয়েছি। দেখো তোমরা চাইলে ভাত রুটি দিয়েও খেতে পারো রাজমা। ভাই বলবে কেমন হয়েছে। খেয়ে দেখি, মাংস মতন তো ফ্লেভার আসছে, এবার খেয়ে দেখি খেতে কেমন। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। তাই ভাই বলছে আজকে রাজমা রান্না করার জন্য, রান্না করলাম। রান্না করা মাত্র বলছে দিদি আমাকে ভাত দিয়ে দে, আমি রাজমা দিয়ে খাবো। দারুণ হয়েছে রাজমা, আপনারাও এভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। রাজমাগুলি যত সিদ্ধ করবেন তত খেতে ভালো লাগবে। এগুলি অনেক বড় বড় সাইজ, আবার ছোট সাইজও আছে, এগুলি অনেক বড়। দেখুন কত বড় সাইজ। আমি বড়গুলি নিয়ে এসেছি, দেখুন কত বড় সাইজ। ছোট আছে, ছোটোগুলি আমি নিয়ে আসিনি, ছোটোগুলি একবার খেয়েছি, সেই জন্য এখন বড়গুলি নিয়ে এসেছি। ভাতের থেকেও রুটি দিয়ে খেতে দারুণ লাগে। আমি ভাত দিয়ে খাচ্ছি, দিদি খাবে রুটি দিয়ে। বৃষ্টি পড়ছে। এভাবে একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আমার খানা শেষ, এবারে দিদি রুটি দিয়ে খাবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা।
শেষ পর্যন্ত। দেখো বন্ধুরা, ভাই তো ভাত দিয়ে রাজমা খেয়েছে, এখন আমি রুটি দিয়ে খেয়ে দেখাবো তোমাদের। দারুণ দারুণ, ভাতের থেকেও রুটি দিয়ে খেতে খুব স্বাদ। আজকে রাজমা রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা যাবে। আর যারা নতুন হয়ে আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।